তোমার বাবা আমাকে দেখতে প্যার প্যার করে, আর তোমার মা আমার কোনো কাজ পছন্দ হয় না, আমি ভিন্ন খাবো, আলাদা হব, বেটে নিব। এবার ছেলেটা মাকে বলতেছে, মা আমি বাইটে খাবো গো মা, আমি ভিন্ন হয়ে যাব, আমি আলাদা হয়ে যাব। মা বলে, বেটা রে তুমি আলাদা হবে ভালো কথা। মা বলে, বেটা কেন তুমি আলাদা হবে? তুমি আমার বউকে দেখতে পারো না, আমার আব্বা প্যার প্যার করে। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বৌমা তুমি আমার মেয়ের মতো মা, মিথ্যা অপবাদ আমার শরীরে তুমি লাগাইও না। ভিন্ন হবে হোক, মিথ্যা অপবাদ কেন দাও? ছেলেটা একবারও জিজ্ঞেস করলো না, আমার মা আমার বাবা তো এইরকম করে। 10 মাস 10 দিন পেটে বহন করছে, ছোট থেকে 25 বছর পর্যন্ত তোমাকে মানুষ করছে, তুমি কি তোমার মা আর বাবার চরিত্র জানো না? এবার বউটা ভিন্ন হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বউ যখন ভিন্ন হয়ে গেলেন, এবার স্বামীকে বলে, স্বামী রে আপনার 2-3 মাস থাকার পরে বলে, স্বামী গো আমি এই বাড়িতে থাকবো না, তোমার মা দেখতে পারে না, তোমার বাবা দেখতে পারে না, আমি ভালো মন্দ খাই, তাদের সহ্য হয় না, আমি আমার বাপের বাড়ি যাব, নইলে তোর কপালে লাথি, আমি আমার বাপের বাড়ি যাব। কথা বুঝতেছেন না? তুই যদি আমাকে রাখতে চাস তাহলে আমাকে আমার বাপের বাড়ি নিয়ে যাও। এবার ছেলে বউকে বলতেছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, কারণ ও মেয়েটা ওই বউটা ফুসলাইছে, তোমার মা দেখতে পারে না, আমার ভালো খাবার ভালো পড়া দেখতে পারে না, তোমার বাবা প্যার পার করে, এলাকার মানুষের কাছে খালি নিন্দা করে। এবার বউটা শ্বশুর শাশুড়ি দোষ দিয়ে বাদান বাবার বাড়ি চলে গেল। এইভাবে একদিন নয় 2 দিন নয় বাদান 9 বছর কেটে গেছে। এই ছেলেটা 9 বছরের মধ্যে জনম দুঃখে মা বাবার সাথে বাদান আপনার মোবাইলে কথাবার্তা বলে না। আমার বাইরে আমার 6 বছর পরে বাদান বিদেশ থেকে আসছে, বিবির সাথে সাক্ষাৎ করে গেছে, কিন্তু মা বাবার খবর নেয় না। আমার বাইরে আমার যুবকটা আবার বিদেশ চলে গেছে, 6 বছর পরে ঘুরে যা বিদেশ চলে গেছে, মা বাবার সাথে দেখা হয় না। ওই বাবা বাড়ির পিঠে যা ছিল বিক্রি করিয়া ছেলেটাকে বিদেশ পাঠাইছে। এখন বাবা বুড়ো হয়ে গেছে, কামলা বিক্রি করতে পারে না বাদান, বেনা রিক্সা চালাইতে পারে না। এই বাবা এখন কি করে সংসার বাদান চালাইবে? এদিকে ছেলের মা বাদান অন্ধ হয়ে গেছে, বাদান চোখে দেখে না, চিকিৎসা করার জন্য বাদান টাকা নাই, গ্রামে গ্রামে মানুষের কাছে যা ভিক্ষা করিয়া করিয়া বাদান সংসার চালায়। ওই বুড়ির বাদান ওই ছেলের মায়ের বাদান চিকিৎসা করতে পারে না। আমার বাইরে আমার বাবা মারা গেছে, এই মেয়েটা আপনার মা স্বামী মারা গেছে, মা বাদান অন্ধ মানুষ ঘরের মধ্যে বসে আছে, ছেলেটা বাদান কোনো খবর নেয় না। মা কান্দে আর বলে, আল্লাহ এত কষ্ট করে ছেলেকে আমি মানুষ করেছি, আমার বিদেশ বাড়ি বিক্রি করিয়া ছেলেকে বিদেশ পাঠাইছি, আজ 9 বছর হয়ে যাচ্ছে, আমার ছেলে আমার খবর নেয় না, স্বামী মারা গেছে তারপরও আমার ছেলে আসে নাই, দেখতে আসে নাই, আমি মা অন্ধ হয়ে গেছি, চোখে দেখিনি। এখন এলাকার আশেপাশের মানুষের যদি খাবার দেয় আমি খাবার পাই, আর যদি খাবার না দেয় আমি অনাহারে থাকি। আমার ভাইয়ের, আমার ছেলেটা 9 বছর পরে দেশে আসছে, আসিয়া একটা গাভী পালতেছে। এই গাভীটা বাদান আপনার বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে এই গাভীটাকে বাদান যখন খোল ভুসি যখন খাইতে দিছে, এই গাভীটা খোল ভুসি এক চুমুক দেয়, আবার দৌড়া যায় বাছুরকে আবার চাটে, আবার দৌড়া এসে বাদান খোল ভুসি খায়, আবার বাছুরকে চাটে। বাছুরকে যখন চাটতে যায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাদান আবার খোল ভুসি খায়, খোল ভুসি যখন খায় আবার বাচ্চার মায়ায় বাদান এই গাভীটা দৌড়া যা বাদান বাছুর চাটে। এই বাচ্চাটা যুবকটা বলে, এ গরু তুই বাচ্চা দিছিস ভালো কথা, খোল ভুসি খাচ্ছিস, খোল ভুসি খা, খোল ভুসি খাওয়া তুই কেন বাছুরের কাছে যা। একজন মানুষ, একজন মুরব্বী এই দৃশ্য দেখিয়া যুবকটাকে বলতেছে, যুবক তুমি এই বাছুরের গরুর কাছ থেকে শিক্ষা
দেখে নেও, কষ্ট করে এই গাভী বাচ্চা দিছে, এই গাভীটাকে যখন খাবার দেও, এই গাভী খাবার বাদ দিয়া এই বাচ্চার কাছে যা বাচ্চাকে চাটে, আর ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আবার এসে খোলবুসি খায়, আবার মনে মনে চিন্তা করে না জানি আমার বাচ্চা কেমন হয়ে গেছে। গরু যা বাচ্চাটাকে চাটে যুবককে, আজ 9টা বছর তোমার মার কাছে যাও না, বাবার কাছে যাও, আর তোমার মা গরুর চাইতে পাগল হয়ে গেছে। গাজীপুরের যুবকেরা, এবার যুবকটা অন্তরের মধ্যে মুরব্বীর কথা শুনিয়া মায়ের মহাব্বত বাজান পয়দা হয়ে গেছে। 9 বছর পরে বাজান গ্রামের দিকে আগা যাচ্ছে, দেখে গ্রামের অনেক বাজার গড় বাড়ি বাজার উলুট পালুট হয়ে গেছে, যেখানে সোনের ঘর ওই জায়গা টিনের ঘর, যেই জায়গা টিনের ঘর ওই জায়গা বাজান বিল্ডিং হয়ে গেছে। যুবকটা যখন গ্রামে বাড়িতে গেছে, এলাকার বন্ধুরা বলতেছে সাদে গালি তুমি না? বলে হ্যাঁ, এ সাদে আজ 9 বছর ধরে তুমি বিদেশ গেল, তোমার বাবার খবর নেও না, মার খবর নেও না, তোমার আব্বা বিটে বাড়ি বিক্রি করিয়া তোমাকে বিদেশ পাঠাইছে, তোমাকে বিদেশ পাঠাইছে, বাবার খবর নেও নাই, তোমার বাবা মৃত্যুর আগে 3-4 বছর ভিক্ষা করে খাইছে। যুবক রে, তোমার জন্ম দুঃখী মা কষ্ট হয়ে গেছে। গ্রামের মানুষ যদি খাবার দেয় তোমার মা খাবার খায়, আর যদি খাবার না দেয় তোমার বাবা ওনা হালত থাকে, যুবক চোখের বাড়ি ধরে রাখতে পারে না। আল্লাহ বাবা মারা গেছে, আমি এই খবর জানি না, বাবাকে মাটি দিতে পারি না। আমার মা আমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আমার মার আমি খবর নেই। এই মুখটা নিয়ে আমি কেমন করে মার সামনে গিয়ে আবার দাঁড়াবো? ও যুবক ভাইরা, এ গাজীপুরি যুবকেরা, মার কথা মনে করিয়া যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে পারো, আল্লাহর কসম করে বলতেছি, এই চোখের পানির খাতিরে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবে। আরে মা, মার জন্য আমরা কি গাজীপুরের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। যুবকটা মা বন্ধুর কথা শুনিয়ে মার ঘরের দরজার কাছে যায়, আগা যায়, 1 পা গায়, 2 পা বাদান বাইতে, এইরকম করতে করতে যুবকটা আপনার ঘরের দরজার কাছে যাইয়া মা বলে ডাক দিছে। মা বন্ধ, মা লাফা উঠছে, কে গো? আমার বেটা সাদেক নাকি? আমার ভাইরা বলে মা, বলতেছে আমার বেটা সাদেক কিনে। এবার সাদেক বলে মা আমি তোমার সন্তান সাদেক। এবার মা অন্ধ মানুষ দৌড় ছেলের গলা পেরে ধরছে, ছেলেটা আমার গলা পেরে ধরে বলে মা রে, আজকে 9টা বছর তোমাদের খবর নেই না মা, আব্বা মারা গেছে ভিক্ষা করিয়া, তুমি অন্ধ হয়েছে। আমি আমার বিবির কথা শুনিয়া তোমার সাথে দেখা করি নাই মা রে। মার বাপারে সরা ধরে কান্দে বলে মা তুমি যদি মাফ না করে দাও, কিয়ামতের ময়দানে আমি জান্নাত যেতে পারবো না। ও মুসলমান ভাইরা, যার মা দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই বাবার ব্যথা বোঝে। কলিজায় আঘাত লাগবে ওই মানুষটার, যার মার দুনিয়ায় নাই, মা মারা গেছে, তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। যার বাবা নাই ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, অমূল্য ধন পণ সমনে হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, চাবি চাবি করো হরে মন, চাবি তোমার ঘরে, 1 চাবি মা তোমার, আর 1 চাবি বাবা রে মন, আর 1 চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবার দুঃখ দিয়া মক্কা কেন যাবা? 1 চাবি মা তোমার, আর 1 চাবি বাবা, আর 1 চাবি বাবা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এ যুবক, মনটা একটু
নরম করে দে মা, যারা দুনিয়ায় নাই। দেখো মা কত কষ্ট করে মানুষ করেছে বাজার। একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে বলবো। ও বাজান, আমার আব্বাই জমিনে বেঁচে ছিল বাজান 97 বছর পর্যন্ত। আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমার মা বিছানা ভরে বাজান পেশাব করতো। আমার মা 3 থেকে 4 বছর বাজান অসুস্থ ছিল বাজান, বিছানা ভরে বাজান পেশাব করতো, বিছানা ভরে পায়খানা করতো। আমি গুনাহগার, আমার বিবিকে নিয়ে 3 থেকে 4 বছর এই হাত দিয়ে আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছি, আমার মাকে গোসল দেওয়াইছি, আমার মার মুখে খাবার তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না, তুমি হইবে। যুবক রে, মাহফিলে যখন গেছি আমার মার পায়ে সালাম, আমার পায়ে হাত থেকে আমি এরকম করে চুমা খাইছি, বাবার পায়ে হাত থেকে আমি চুমা খাইছি। এরপরে মাহফিলে গেছে, আমার মা দোয়া করছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই বেটা 54 তারিখে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন কলেমার দাওয়াত দিতে পারে, দিনের দাওয়াত দিতে পারে। আজকে মা বাবার কথা আল্লাহর দরবারে অব্যর্থভাবে কবুল। আজকে আমার মা বাবা আজ দুনিয়ায় নাই। আমি যখন মাহফিলে আসবো, আমি যখন টাকা মা বাবা যখন বেঁচে ছিল, আপনাদের টাকা যখন মাহফিলে আসছে, মা আব্বার কাছ থেকে বিদায় নিছি। এখন মাও নাই, আব্বাও নাই। আজকে যখন আপনাদের এখানে মাহফিলে আসবো, গাজীপুর যখন মাহফিলে আসবো, আমার মা ঘরের দরজার পাশে দাঁড়াইছি, যা দেখে মার ঘরের বাজান খাট আছে, মার ঘরের রুম আছে, জায়গা আছে, কিন্তু মা দুঃখিনী আজ দুনিয়ায় নাই। আমি আসবার সময় আমি এর চোখের বাড়ি ধরে রাখতে পারি না। আল্লাহ, আজকে যদি আমার মা থাকতো, আমার কাছ থেকে আমি বিদায় দিতাম। আল্লাহ আছে মা, আমার দোয়ার করি, আমাকে দোয়া করি। আল্লাহ ওই মা আজ দুনিয়ায় না। আমার ভাইরা আমার, গাজীপুরের যুবকেরা, আমার মাকে আমি যখন আমার মা ছোট্টবেলা আমাকে খাবার খাওয়াইছে, আমার মা যখন বৃদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে যখন মার মুখে খাবার তুলে দিছে, আমার মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আমি বললাম, মা কেন তুমি কান্দো? আমার আচার আচরণে ব্যবহারে তুমি কি কষ্ট পাচ্ছ? মা কান্দে আর বলে, বেটা তুমি যখন ছোট্ট ছিলে, আমি তোমার মা, তোমাকে কোলে নিয়ে খাবার গুনে তুলে তুলে তোমার মুখে দিতাম বেটা। এ বেটা, এখন আমি তোমার মা, বৃদ্ধ হয়ে গেছি বেটা, এখন তুলে তুলে তুমি আমার মুখে খাবার তুলে তুলে দিয়ে খাওয়াচ্ছ। মা আমারে বুঝাচ্ছে, যখন তুমি দুধ খেয়েছো, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে বেটা, খাওয়াইছি তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, তুমি তুমি উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয় তুমি যদি ওই মায়েরে সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো ছাড়বেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওটা মায়ে ওটা বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। এ শুভ গাজীপুরের যুবকেরা, মায়ের সাথে যদি বেয়াদবি করে থাকো বাবা, বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো, রাত 12টার পর এই মাহফিল শেষ করিয়া মা বাবার ঘরের যাইয়া মা বাবা দুটি পা ধরে কাঁদবে আর বলবে, মা আমার আচরণে ব্যবহারে তুমি কষ্ট পাইছো, মা রে তুমি আমাকে মাফ করে দাও, এই যে পা ধরছি মা, মাফ না দিলে সারে দূর, মা আমার জান্নাত আমারে দিয়ে দাও। এ যুবক, যার মা নাই সেই মায়ের ব্যথা বলবে। আমি যখন বাড়িতে যাই, বাড়ির সব মানুষ পাই, কিন্তু দুইটা টাক আর আমি দিতে পারি না, মা বলে আর কারো ডাকতে পারি না, বাবা বলে ডাকার
মতো মানুষ না। তোমার মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে বাবা, 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। শীতের দিনে লেপ ছাড়া বাদাম ঘুম হয় না, তোষক ছাড়া ঘুম হয় না। ওই মা দুঃখিনী 5টা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে। বাবা 3টা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে। কেমন নক দিয়া ঘুমাইয়া রইছ আব্বা, অন্ধকার আর কবরে শীতে রতিনে ঠান্ডা মাটিতে আব্বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া? স্লেপ নাই বা আলিস নাই গো আব্বা, অন্ধকার রইছ তুমি ঘুমাইয়া। এ যুবক আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা কোনোদিন আসবে না। ওই মানুষটা মা বাবার জন্য যদি দোয়া করে আর যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া সব মাফ করে দেয়। এ গাজীপুরে যুবকেরা, এই মাহফিলে আমি একজন মুসাফির মানুষ, 3 জন মানুষের দোয়া আল্লাহ কবুল করে। মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, মা বাবার দোয়া কবুল হয়। আমি মুসাফির মানুষ, আমি 20 জন লোকের কাছে 20,000 টাকা চাই, আর একজনের কাছে 5,000 টাকা, একজনের কাছে 10,000 টাকা। আমি মুসাফির মানুষ, দোয়া করবে এই মাদ্রাসার জন্য। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব, আর 1,000 করে 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলে হুজুর আমি 1,000 টাকা দিব। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমি গুনাহগার, মা হারা এতিম মানুষ, পান খুলে দোয়া করব। একজন ব্যক্তি বলে হুজুর 1,000 টাকা দিবেন কি? একটু হাত তোলেন তো দেখি। কি নাম? হ্যাঁ, নোমান ভাই 1,000। 2 নাম্বারে কে? কি নাম? জোরে বলে। নূর ইসলাম 2 নাম্বার। আপনার নাম কি? রাজু আহমেদ 3 নাম্বার। 4 নাম্বারে কে? উঠে পিছনে কি নাম? দাঁড়ান। সুমন 4 নাম্বার। 5 নাম্বারে কে? খুব তাড়াতাড়ি। কি নাম? কি নাম? আসলে তো মাহফিল নষ্ট হবে। ওখানে কমিটির লোক একজন দাঁড়ান। যে স্বামী সুদ ঘুষ খায় সে স্বামী জানি আমার ভাগ্যে না মেরে। আর স্বামী আমি না পুলিশে চাকরি করি, কত বা করার জীবনে খাও না, তা খাবো না। আমার মেয়ের আমার মাস দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মার নামে বাদান, বাবার নামে। একজন ব্যক্তির কাছে 5,000 টাকা চাইছি। আল্লাহ তোমার বান্দা নাইম আম্মু দুনিয়ায় নাই, আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ নাইমের দান কবুল করো, নাইমের মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। কোন আমিন। হ্যাঁ যাও, তোলো তোলো বাদান তোলো, যে যা দেয় দেন তোলে। আমার ভাইয়ের আমার বসে যায় দিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি মেয়ে? খালি ওই দিকে তাকান। থাম দিতে চান না তো? বাংলাদেশের মধ্যে যতগুলি বক্তা আছে তার মধ্যে চেহারা যদি দুর্বল হয় আমার এরিয়া আছে। আমার বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ আমার কয় ডিজিটাল হুজুর। চেহারা হান দেখছেন না? খালি চেহারা ডিজিটাল না, দাড়ি ডিজিটাল, জায়গা জায়গায় আছে, জায়গা জায়গায় নেই। ইউটিউবে দেখবেন আমার নামের সাথে আছে শুধু লেখা আছে ডিজিটাল বক্তা, তাহলে লেখা আছে বাদশু আনসারী। মানে বিভিন্ন নামে সার্চ দিলে সার্চ দেওয়া লাগে না, বাদশু আনসারী বাইসে ওঠে। ডিজিটাল যদি হয় বাংলাদেশের 1 নম্বর ডিজিটাল, সেটা বাদশু আনসারী। সিরাজগঞ্জের ডিজিটাল বক্তা সেই আমি। চেহারা হান দেখছেন না? আবার বাম দিতে যে ফাটাফাটি চেহারা। আল্লাহ তোমার এক ছোট বান্দা 500 টাকা দান করলেন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। কোন আমিন।
শোনেন, আমি 10 জন ব্যক্তির কাছে 10 বস্তা চাউল চাই, 1 বছরে 1 বস্তা চাউল দিবে কে? এই মাদ্রাসার এতিম ছাত্ররা খাবে। 1জন ব্যক্তি বলেন হুজুর 1 বছরের মধ্যে 1 বস্তা চাউল কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি। নাই। হে যুবক, অনেক টাকা অনেক পয়সা মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিছ, কাজে লাগে নাই। কি নাম? হাসেম পুলিশ। দেখছেন? নারায়ে তাকবীর। দানবীর হাসেম পুলিশ ভাই, হাসেম পুলিশ ভাই, মীর মুজাহিব হাসেম পুলিশ ভাই, 1 বস্তা চাউল জনকাল মারহাবা। 2 নাম্বার কে? 1 বস্তা চাউল নাই। এই 1 বস্তা চাউল দেওয়ার মতো লোক নাই 1 বছরে। যুবক, এই সময় এই গভীর রাত্রিতে যদি একজন মহিলা চিকন গলায় যদি বলতো যে আমার মোবাইলে 200 টাকা ভ্যাকসিনেট করে দাও, নিজের কাছে টাকা না থাকলে বন্ধুর কাছে হাওলাত করে দিবি। যুবক, প্রত্যেক দিন 5 টাকা করে জমা করো, 1 বছরে 1 বস্তা চাউল হওয়া যাবে। জোরকার মারহাবা। একজন যুবক, একজন মানুষ হাত তোলেন, আর 1 বস্তা চাউল কে দিবে? কি নাম? হাসানুল্লাহ। 1 বস্তা চাউল। নারায়ে তাকবীর। দানবীর হাসানুল্লাহ 1 বস্তা চাউল জোরকার মারহাবা। নারায়ে তাকবীর। জহুরা খাতুন মহিলা না? আল্লাহ আমার ভাইজানের ওয়াইফ জহুরা খাতুন, আল্লাহ 1 বস্তা চাউল দান করলেন। আল্লাহ জহুরা খাতুনের দান আল্লাহ কবুল করে না। এই জহুরা খাতুনের মনের আশা পুরো করো, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও। আল্লাহ মা খাদিজার সাথে জান্নাত নসিব করে দিও। কোন আমিন। 3 বস্তা হয়েছে। 4 নাম্বার রেখে 1 বস্তা চাউলের দাম কত? নারায়ে তাকবীর। দানবীর নুরুদ্দিন ভাই 1 বস্তা চাউল কাল মারহাবা। বাজার চলে যায় না, ভারত থেকে বক্তা আসছে, আপনারা চলে যাচ্ছেন কেন? আপনার নাম আবুল কাসেম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 1 বস্তা চাউল। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আবুল কাসেম ভাই, আবুল কাসেম ভাই। কি কয়? ঘি দিয়া ভাত, ঘি দিয়া ভাত। এখনকার ডিম দিয়া ভাত, আর এখনকার ঘি দিয়া ভাত। 1 বস্তা চাউল জোরকার মারহাবা। কয় বস্তা হলো? 6 বস্তা না? আদি আব্দুল সামাদ 1 বস্তা চাউল। কয় বস্তা হলো লিখতেছেন না? কয় বস্তা হইছে? 8 বস্তা হইছে। আদি আব্দুল সামাদ। নারায়ে তাকবীর। আলহাস আব্দুল সামাদ 1 বস্তা চাউল জোরকার মারহাবা। 6 বস্তা হইছে। 7 নম্বরে কে? 6 নম্বরে গেছে, 7 নম্বরে কে নাই? আল্লাহ তোমার 1 বান্দার মন নরম করে দাও। আমিন কোন? জোরে কোন? দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। হাত তুলেন তো দেখি। 7 নম্বরে কে? 1 বস্তা চাউল দেওয়ার মতো লোক নাই। আল্লাহ তোমার 1 বান্দার মন নরম করে দাও। আমিন কোন? নাই আর? হাফেজ শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই, আলহাজ শাহাবুদ্দিন ভাই 1 বস্তা চাউল কাল মারহাবা। নারায়ে তাকবীর। জাহানারা বেগম, জাহানারা বেগম কি দেবা? 1 বস্তা চাউল কাল মারহাবা। আল্লাহ তোমার বান্দি জাহানারা বেগম, আল্লাহ জাহানারা বেগম 1 বস্তা চাউল দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করে না। মা খাদিজার সাথে জান্নাত নসিব করো। কোন আমিন। দেখে নবী মুআজ্জিজা, ধন্য গো নবী বিখাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আজকের মাহফিলের উদ্বোধন কে দিছে? জিয়াউর রহমান 5,000 টাকা কাম মারহাবা। নারায়ে তাকবীর। তানভীর জুয়েল ভাই, মীর মুজাহিদ জুয়েল ভাই 5,000 টাকা কাম মারহাবা। আপনারা
না ওই বক্তা চিল্লে চিল্লে করবেন, আপনারা খালি মুখ বুঝে থাকবেন। এরশাদুল ইসলাম তানভীর ইরশাদ ভাই, ইরশাদ ভাই ৫,০০০ টাকা ইরশাদুল ইসলাম কোন মারহাবা। আল্লাহ তোমার ইরশাদুল ইসলাম আল্লাহ ৫,০০০ টাকা দান করছে। ইরশাদুল ইসলামের দান তুমি কবুল করে নাও আল্লাহ, মনে আছে পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও কোন আমিন। ৭ বস্তা, আমি চাইছি ১২ বস্তা। প্রত্যেকটা জিনিসের একটা টার্গেট আছে, আছে না নাই? এই যে বিশ্বকাপ ফুটবল আসতেছে, খেলা বল কর্নারে বসাইয়া কিক করলে গোল দিবে পারলেই ৫ লক্ষ টাকা পুরস্কার। আর বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম শিল্পী মুসলমানের গালি দিয়ে গান গাবে পারলে ৫-৬ গান গেলে ১০ লক্ষ টাকা। এই গান গুলি কি নাউজুবিল্লাহ, একটু জোরে কর, আবার কর, আবার কর। এই মমতাজ কর মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগি ডুমুল্লা তুমি খাও দিয়া কোন বিদেনে রে, সাতনাইয়া পাতি মোল্লা রে, ও মোল্লা গরো বাড়ি বাড়ি, সেই মুরগি ডিম খাগো মোল্লা কোন সরাই রাই জারি রে। তো কোন সরা জারি আছে আমার কাছে এত দেখা দিই। এই মমতাজ আলেমদেরকে গালি দিয়ে সে পায় ৫ থেকে ১০ লক্ষ টাকা। আর আমরা মোল্লারা ২-৩ ঘন্টা ওয়াজ করিয়া টাকা নেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দেন, আর একজন ব্যক্তি দেওয়াতে টাকা চালা কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয় অন্তিমের ১২ একের ওয়াজ, একের ওয়াজ। মাহতাবউদ্দিন উপজেলার ভাইস চেয়ারম্যান ৫,০০০ টাকা কাল মারহাবা। নারে তাকবীর, বুঝে লিছেন তো? আচ্ছা ৮ নম্বরে ১ বস্তা সিমেন্ট দিবেন, ১ বস্তা চাউল দিবেন না? নাই, কি নাম? ইউনুস মুন্সি। নারাই তাকবীর, তানভীর ইউনুস মুন্সি ১ বস্তা চাউল কাল মারহাবা। ৮ বস্তা, তাহলে আর কয় বস্তা? আর ৪ জন ব্যক্তি থাকবেন যে দিবেন, আমি পান খুলে একটু দোয়া করবো, হাত তুলে। আল্লাহ দোয়া কবুল করবে এ বিশ্বাস কি হয়? আমি দোয়া করি, আমার বিশ্বাস আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেবে। যতক্ষণ আমি ৪ জনের মধ্যে একজন হাত তোলেন তো যে হুজুর আমি ১ বস্তা চাউল দেবো। যে ১ বস্তা চাউল দেবে ওই ব্যক্তি গরিব হয়ে যাবে। যারা দান খরচ করছে জীবনে, এই দানের জন্য মানুষ গরিব হয়েছে, এইরকম কি প্রমাণ পাওয়া গেছে পৃথিবী? যখন একজন ব্যক্তি হাত তোলেন তো ১ বস্তা চাউল কে দিবেন? দেন। নাই? আল্লাহ নাই। কে আসান? ৯ নম্বরে দেন। কি নাম? রাজু আহমেদ। দেখেন, রাজু আহমেদ, রাজু আহমেদ ভাই ১ বস্তা চাউল কাল মারহাবা। ১০ নম্বরে তোলেন হাত। আমি একটু দোয়া করবো, হাত তুলে দোয়া করবো। আসেন কি ১০ নম্বরে? কি নাম? ডাকতেছে নাকি? আমার এলাকায় ডুবরু। আপনারা কানা বক্তা আনেন নাই, হাসেন কে? আমার এলাকায় অন্ধ মানুষের কানা কয়, আপনাদের কি কয়? কথা কয় না রে, এই কানাই কয়। যা ঠিক আছে, মানে এক দেশের বুলি আর এক দেশের গালি। তো আমার ওদের ওই কানা মানুষ সাইফুল ইসলাম ১ বস্তা চাউল। জোরকার মারহাবা। তো কানা মানুষ রাস্তা দিয়ে হাইটে যেতে হারিকেল লাগা। হারিকেল বোঝেন তো? আরে কথা কয় না রে, কি কর বোঝেন তো? রাস্তা দিয়ে হারিকেল লাগা হাইটে যাচ্ছে। আমার মৌলানা ভাই সাথে দেখা হয়েছে যে বাপরে কানার ফুটনি, তুমি দেখো না চোখে তো রাইতে গিয়ে দিন কেউ হারিকেল লাগা দেখতেছ। তার কানা বলতেছে আমি আমার লেগে হারিকেল লাগা নাই, আমি তোর লেগে লাগাছি। রাইতে দাঁড়িয়ে অন্ধকারে তুই আমার পেটে পারা না দিস। তো উনি হাত তুলে এরকম করতেছে, আমি মনে হয় সোহে দেখতেছি না। হাত তুললো কেটা, এরকম করলো কেটা? হাত তোলেন তো।
এক বস্তা চাউল নাকি? এটা না করতেছে এখন, উনি হাত তুললো আবার কয় না। তাহলে কয় বস্তা আছে আপনারা মনেও রাখতে পারেন নাই? হ্যাঁ না, 10টা হয়েছে, 10টা হচ্ছে, আর 2 জন 2 বস্তা। আর কে আসান নাই? এদিক থেকে একজন নাই, আর এদিক থেকে একজন দেন নাই। আল্লাহ তোমার আর এক বান্দার মন নরম করে দাও। মন বলতেছে দে, কি জানো বলতেছে দিস না, তাহলে বুঝতে হবে শয়তান পাম দিতেছে। নাই 10 নম্বরে, 11 নম্বরে নাই, নাই। আল্লাহ তোমার আর এক বান্দার মন নরম করে দাও। আমিন কোন জোরে বলেন, আর একটু জোরে। কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিনেরও একটা বরকত আছে। নাই খালি চিন্তা ভাবনা করে দেবই কি দেব না, দেবই কি দেব না। আপনারা যদি না দেন মাদ্রাসা কেমন করে হবে? আর কি জবাবটাই আল্লাহর কাছে দিবেন যে এত ধন সম্পদ রেখে দেবেন? আপনি যখন ধন সম্পদ গুলো রেখে দেবেন, আপনি যখন মারা যাবেন, আপনার বিবি বাল বাচ্চা কেউ আপনার সামনে দেবে না। আপনার বিবি, আমার বিবি আপনাকে আমাকে যে এত ভালোবাসে, 3 মাস পরে থেকে দেখেন গায়ে যদি গাও হয়, পোকা যদি পরে, বউ করে কি নাকে কাপড় লেখা, আল্লাহ এত কষ্ট আর সহ্য হয় না, তোমার মাছ তুমি দিয়ে যাও। হাসো না, হাসো না, হাসো না, হাসে উড়ো দিও না, কথাগুলি বোঝার চেষ্টা করেন। কেউ আপন না, কেউ আপন না। 11 নম্বরে কে? আর একজন কি নাম? মোহাম্মদ আনিসুর রহমান। দেখেন হাজার হাজার মানুষের মধ্যে আনিসকে আল্লাহ কবুল করছে, মনটা নরম করছে, সেই দান করছে। জোরকান মারহাবা। আনিসুর রহমান 1 বস্তা চাউল, কান মারহাবা। এবার নাম্বার 12 নম্বরই শেষ, আর আমি আপনাদের কাছে যাবো না। নাই চিন্তা করতেছে যে আমি এই যে 1 বস্তা চাউল দেবো, এই চাউল দেয়া আমি বিবি বাল বাচ্চা নিয়ে 4 মাস খাবো, মরবেন লেগে দেবো নাকি? আসান কি আর একজন ব্যক্তি 12 নম্বরে? আমি জীবনে মারহুম হয়নি, আজকে আমাকে মারহুম করেন না। আমি সিরায়াসিন থেকে একটু তিলাওয়াত করেছি, সেই তাফসীর আমি করব। আপনারা যদি আপনারা 1 বস্তা দেন, আর 1 বস্তা দেন। নাই নাই, আর একজন নাই। এত কারোবারও করতেছে, আপনাদের মন গলে না? আপনি খারাপ হলি তো হয়। উনি বলতেছে যে একজন খারাপ, মানে উনি দিবে না। উনি দিয়ে বলতে পারে যে আমি 1 বস্তা দেব, তুই 1 বস্তা দে। নাই একজন। সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা। ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বললেন আমি বিজ্ঞায় মায় কোরআনের কসম খায়া বলতেছি। আল্লাহর কেন কসম খাওয়ার টাকা পড়তে এত দরকার পড়ে নাই। আল্লাহ কেন কসম খাচ্ছেন? আমরা যখন কসম খাই একটা কথা সত্যতা করবার জন্য বলি আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ বলে বান্দা রে, আশকর আলী 1 বস্তা জোরকান মারহাবা। আল্লাহ হাত তুলে মুনাজাত করি, আল্লাহ। আপনাদের হাত তোলা নাই না? হাত নামায় এনেন, তোলা লাগবেন, এটা প্রণাম করেন আর তোলেন। তুলবেন না হাত, অজু করতেছে, অজু করবেন আর তোলেন। 12 জন ব্যক্তির কাছে 12 বস্তা চাউল চেয়েছিলাম, 12 বস্তা চাউল দিছে, হাজার হাজার টাকা দিছে। আল্লাহ রে,
ও মাওলা তুমি এদের দান গুণ কবুল করে না, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দে আল্লাহ। ও মাওলা জানি না কার মা নাই, বাবা দুনিয়ায় নাই, আল্লাহ এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। তোমার তৈরি পৃথিবীতে আসিয়া এত বড় পাপ করে ফেলেছে, পাপের দিকে যখন তাকাই আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না, নেকির দিকে যখন তাকাই সান্তানা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ আমাদের বানাইয়া বোনের বেরি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না। বলো প্রভু তোমার বানানো জান্নাতের টান পড়বে কিনা। আল্লাহ তোমার বানানো জান্নাতের বারান্দা একটু দাঁড়ানোর সুযোগ করে দাও আল্লাহ। আল্লাহ জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কোন দোয়া কবুল হতে জানি না। আল্লাহ আজকের এই দোয়ার মোনাজাতটা তুমি কবুল করে নাও। আমার সাথে তোমার হাফেজ বান্দা, আলেম বান্দা, হাদি বান্দা, আল্লাহ যুবক বান্দা, পর্দার আড়ালে মা বোনদের নিয়ে হাত তুলছি মাওলা। যার হাত কারা পছন্দ হয় আজকে আল্লাহ তার ওসিলা করে আজকের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে দিও। ক্ষমা করে দে রে মাওলা, মাফ করিয়া দে। তুই যদি মাফ না করিস তোর বেহেশতে যাবে কে? আল্লাহ ক্ষমা কইরা দে। ও মাওলা আমার ভাইজান মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করছে, আল্লাহ আজকে যোগাযোগ করছে, আল্লাহ আমি পান খুলে দোয়া করি আমার ভাইজানের জন্য। আল্লাহ ভাইজানের সন্তানটাকে হক্কানি তুমি আলেম বানায়। ও মাওলা বংশের মধ্যে থেকে যেই আল্লাহ যেই বাড়িতে খানা পিনা করলাম আল্লাহ ওই বাড়িতে তোমার বরকত আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওতের দিনে মদের জবানে জানি নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বকাইছে সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ উঠাউঠি করবেন না। ভারত থেকে আগত আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ